বন্ধুরা, আজ বানাবো ভিন্ন স্বাদের রসের পায়েস। রসের পায়েস তো অনেক খেয়েছেন, এভাবে কি কেউ খেয়েছেন? আমি খেয়েছি আমার মায়ের হাতে। আমার মা এভাবে রসের পায়েস রান্না করতো। তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখতেও সুন্দর হয়েছে। তো চলে যাব আমার রসের পায়েসের রেসিপিতে। খেজুরের রস আমি ছেঁকে চুলায় দিয়ে জাল করে নিব। তো জাল দিলে কিন্তু দেখেন উপর থেকে সাদা সাদা গেজা আকারের, আমরা গেজা বলি গ্রাম্য ভাষা। তো এভাবে উপর থেকে তুলে নিতে হবে। তো আমি একটা ছাঁকনির মাধ্যমে করে উপর থেকে তুলে নিচ্ছি, যাতে নিচের থাকা যে রসটা ওটা পড়ে যায়। তো দেখেন এভাবে আমি সবগুলি এভাবে তুলে নিব। তুলে নিয়ে আমি জাল দিয়ে রসটা লাল করে নিব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটা রান্না করে নিব। আমি 1 কাপ আটা নিয়েছি, লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব। তো লবণটা মাখা হয়ে গেছে, এবারে আমি অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে আমি ছোট ছোট করে নিব। তো দেখেন বন্ধুরা, এটা খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। দেখেন এভাবে করে অল্প পানি দিয়ে ছোট ছোট করে আমি বানিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অনেক বন্ধুরা আছেন আমার ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে যান। তো একটাই অনুরোধ, যদি ভিডিওটা না দেখেন তাহলে কমেন্ট করার প্রয়োজন নাই, এমনিতেই চলে যাবেন। তো আমার আটাগুলি দেখেন আমি করে নিয়েছি হাতের সাহায্যে। তো এভাবে আমি ছোট ছোট করে নিব। রসটা জাল দিয়ে লাল লাল করে নিয়ে আমি তার মধ্যেই দিয়ে দিব। আটাগুলো মেখে নিয়েছি, এবারে মাখা আটাগুলি এভাবে দিয়ে আমি নেড়ে নিব। এভাবে নাড়তে থাকতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না ধরে। তো বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে গেছে আমার। তো আটাগুলি দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, এমনিতে হয়ে যায়। তো দেখেন এবার আমি পায়েস পাতা দিয়ে দেব। পায়েস পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো পায়েস পাতা দিয়ে আমি নামিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজাদার। তো সবাই ভালো থাকবেন, আমার রেসিপিটা কেমন হলো জানাবেন। তো আল্লাহ হাফেজ।